গুড মর্নিং বন্ধুরা, 10টা 6। আজ হলো বুধবার। এটা কর্তার জন্য বেড়েছি, এটা ছেলে মেয়ের। আজকে থালাটা ছোট, মাসি এখনও বাসন মেজে উঠতে পারেনি। মাছ এনেছিল ছোট মাছ, সেগুলো কাটছে, মানে কেটে ধুয়ে দিয়ে গেল। তাই ছোট থালা ঘরে ছিল, ছোট থালাতেই দুইজনের একসঙ্গে ভাত মাখবো। আর এই যে ঢেলা মাছ এনেছিল অনেক দিন আগে, এই মাছের আমি তরকারি করিনি, 3 পিস ভেজেছি আজকে। কর্তা 2 পিস খাবে, আমি 1 পিস খাবো, সঙ্গে 4 টুকরো বেগুন ভাজা। এগুলো সকালের খাবার আমার আর কর্তার। আর এই যে আলু ভেজেছি, ছেলে আজকে স্কুল যাবে না, আলু ভেজেছি, একসঙ্গেই ভাত মাখবো। এই দেখো, এই যে দেখেছো মুখের অবস্থাটা 2 দিন আগে দেখিয়েছিলাম, এখন দেখো কতটা ছড়িয়েছে। তাই আজকে একটা বাচ্চাদের ডাক্তার আসবে, তাকে দেখাতে যাব। কত আজকে বাজারে এনেছে টমেটো, একটা ডাব আর 2খানা ফুলকপি। হনুমানের ভয় ফুলকপি দুটো আমি ঘরে নিয়ে গেছি। চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ কাটবো, চিংড়ি মাছ রান্না করব। চাল কুমড়ো কাটছিলাম, তাও দেখলাম না, এটা বন্ধ করে দিই। আগে মেয়ে তো স্কুল যাবে, মেয়েকে পাঠিয়ে নিই। এখানে মোরলা মাছ আর এখানে কাতলা মাছ। দেখো, চিনতে পারছো তো মাথাটা দেখে কাতলা কিনা? কত আমাকে এসে বলছে রুই। আমি রুই আনতে বলেছি না? ওই দেখো পেটিটা, চিনতে পারছো এটা রুই কিনা কাতলা? এখন আমি হাত দিচ্ছি না। দেখ, মাসি এইমাত্র মাছটা ধুয়ে দিয়ে গেল। আমি বলেছি রুই আনবা, নিয়ে এসছে কাতলা, পুকুরেরই। কারণ ওই গতকালকের ওলকপি ছিল, ওলকপি দিয়ে, এই যে ওলকপি ভেবেছি ওলকপি দিয়ে ঝোল করবো। তাই এসছেন বাবু, ভাত বেড়েছি, যান। 10টা 26, ছেলে মেয়ে দুজনেরই খাইয়ে দিয়েছি। ছেলে ঘরে, মেয়ে বেরোচ্ছে, কর্তাও খেয়ে চলে গেছে। আমি একটু যাই রাস্তার মোড় অবধি, আমি যাচ্ছি না, ও একাই যেতে পারে। ওই দেখো, ও না বেরিয়ে চলেও গেছে, হাত ধুতে গেছিলো, জুতো পরেছে তো, তাই চলে যাই, একটু দিয়ে আসি। এই গাড়িতে উঠলো, এটা চোখের সামনে দেখতে পারলে একটু ভাল লাগে, এই আর কি। একাই যেতে পারে। এখন দাঁড়িয়ে থাকতে হবে, কি আসে না আসে। টোটোটাকে বারণ করে দিয়েছে, অটো আসছে। এটা জায়গা আছে, হ্যাঁ দেখ, এটা মদনপুর, তাই তো? জিজ্ঞাসা কর। এই আর একটা এসে 3 নম্বর অটোতে উঠেছে। টাটা। টাটা। কোথায় দেখাই আমি। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো বুধবার, এখন বাজে 10টা 28-29 হবে। 27-এ বেরিয়েছিলাম, 2 মিনিট দাঁড়িয়েছিলাম, অটো টোটো কিছু আসছিল না। যাই হোক, এসছে। 3 নম্বর অটোতে উঠলো, পরপর দুটো, একটা চাকদা ছিল কিন্তু জায়গা ছিল না, আর একটা মদনপুর। মাসি বাসন মেজে রেখে গেছে, ছেলে ঘরে একা রয়েছে, দরজা ভেজিয়ে দিয়ে গেছে। আর যে মাছটা রান্না করবো সেই মাছটা ফ্রিজ থেকে বার করেছে, চিংড়ি মাছ আর পুঁটি মাছ। ভেবেছিলাম আজকে মাছ ভেজে দেবো। ওই ইশিকার একটা বান্ধবী বুধবার করে আসে, মদনপুর থেকে আসে তো সকালবেলা, এসে স্কুল করে, টিফিন নিয়ে আসে বাড়ির থেকে, টিফিন খায়, তারপরে ছুটির পরে আমাদের বাড়ির পাশেই একটা স্যার আছে, ওখানে ইশিকাও পড়তে যায়, ওই বান্ধবীও পড়তে যায়। এখন ও ইশিকা এসে খেতে বসে, আর ও বসে থাকবে, তাই আমি বলেছি ওকে বলবি ওর খাওয়া নিয়ে চিন্তা করতে হবে না, আমাদের বাড়ি থেকে খেয়ে যাবে। তো এবার আজকে তো ডাল করব, গতকাল তো মাছ করেছি। বড় মাছ করলে আমাদের বাড়িতে পরের দিন ছেলেপেলেরা, আমরা কেউ একটু মাছের প্রতি অভক্তি হয় প্রথম একদিন আর কি, বড় বড় মাছ খেলে। তাই আমি বলেছি, 2 বেলা মাছ খেয়েছি। সিলভার কাপ মাছ ছিল গতকাল, ফুলকপি দিয়ে করেছিলাম। তা কর্তাকে বলেছি যে কোনো একটা মাছ নিয়ে এসো যেটা ভেজে দিতে পারি। এবার ভেজে দিতে যাওয়া মানেই ওই রুই কাতলা টাইপেরই, পুকুরের হোক আর চালানি হোক, রুই কাতলা টাইপেরই। তো কর্তাকে বলেছিলাম তাহলে রুই মাছ নিয়ে আসো, মাছের যে গোল গোল রিং পিস হবে ওদের দুজনকে ভেজে দেবো, আর যে কটা থাকবে আগামীকাল ওলকপি দিয়ে তরকারি করবো। উনি কাতলা মাছ নিয়ে এসছে। এখন এই মাছটা মানে আমার দেখে ভক্তি হচ্ছে না, মাছ ভাজা মানে ওই, তাও কি করা যাবে, এখন একটু তো ভাজতে হবে। তা 4 পিস দেখলাম পেটি আছে, ওই 4 পিস পেটি ভেজে রাখবো, ওরা 2 জন খাবে আর আমরা কর্তা গিন্নি খাবো। ছেলে তো খেতে চায় না, ছেলের জন্য একটু আলু ভাজা রাখা আছে, ডাল করব। আজকে ডাল করবো, যেটাই বলছিলাম যে মাছ ভাল লাগে না, ডাল ভাল লাগে, তা ডাল ভিজিয়ে ফেলেছি। এবার ওই মাছটাও করতে পারবো না, কর্তা তো কাতলা মাছ নিয়ে এসছে। এদিকে আমি ডাল ভিজিয়ে রেখেছি, চাল কুমড়ো কেটে রেখেছি, যে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো তরকারি করব আর ডাল করব। আর ওই মাছ আনতে বলেছি, মাছ ভেজে দেবো। তারপর ওই মাছ এনেছে, তাই ঠিক আছে, ওই মাছই 4 পিস পেটের, ওই পেট তো একদম পাতলা পাতলা, ওই পাতলা পাতলা পেটি ভেজে দেবো। আর এইদিকে চিংড়ি মাছটা দিয়ে চাল কুমড়ো হবে। এই দেখো বার করেছি। এই যে এখন আমি হাত দেবো না, চিংড়ি মাছ আর নিচেটায় পুঁটি মাছ আছে। আগের দিন পুঁটি মাছ দিয়ে কী যেন একটা করেছিলাম, ওই সেই শশার তরকারি। আর এগুলো তো সকালবেলা দেখিয়েছি। আর এটা হচ্ছে ডাল ভিজিয়ে রেখেছি ধুয়ে।
হাত দেবো না মানে আষ্টে হাত করবো না এখন, হাত দেবো না মানে হচ্ছে আষ্টে হাত করবো না এখন, এই হাত ধুয়ে ভাত খেয়ে নিই। এইমাত্র ওদের খাইটাই হাত সাবান দিয়েছি, এখন আবার মাছ ধরলে আমাকে আবার সাবান না দিয়ে আমার ভালো লাগে না, তাই আর কি এখন আর আষ্টে হাত করছি না। ভাত খেয়ে নিই, খেয়ে উঠে রান্না বসাই। ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাবো, ছেলেকে নিয়ে গেলাম না ওই কারণে, ওই ঠোঁটের কাছে ফুলে রয়েছে দেখেছো কেমন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আজকে বুধবার একজন ম্যাডাম আসেন, সোনালি ম্যাম, ওনাকে দেখাবো, তো তার জন্য গেলাম না। 11:30টায় টাইম ওনার। সুমন্ত স্যার আবার বিকালবেলা 4টের সময় আসে, তা আমরা স্কুল থেকে এসে দেখাতে পারি, কিন্তু সোমবার দিন আমার না নিয়ে যাওয়াটাই ভুল হয়েছে। সুমন্ত স্যার সোমবার দিন এসছে, সোমবার দিন তখন সামান্য একটু এইটা হয়েছে, সাইডেরটা হয়নি, সামান্য একটু হয়েছে, আমি অতটা গায়ে লাগানি যে টিব্যাগ লাগালেই তো ওর কমে যাবে, কিন্তু এইবার কমেনি টিব্যাগটে। পাশেও আর একটা হয়েছে, আর খুব যন্ত্রণা, খুব কষ্ট পাচ্ছে। এখন আবার বলছে মাথার ভেতরে কি একটা ঠান্ডা লাগলে জ্বর আসলে যেরকম একটু কপ কপ হয় সেরকম একটু হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না, কষ্ট হচ্ছে, অনেক কথা বলছে। আমি যে না বাবা ডাক্তার দেখিয়ে আসি, স্কুল আজকে নাই যাবে। আজকে স্কুলে একটা ক্লাস টেস্ট ছিল, ও আবার এমনিতে স্কুল কামাই করতে যায় না, তার মধ্যে পরীক্ষার দিনগুলোই কামাই হয়ে যাচ্ছে। এর আগে একদিন পটি হয়েছে, পরীক্ষার দিনই কামাই হয়ে গেছে, ক্লাস টেস্ট আর কি। যাই হোক বন্ধুরা, খেয়ে নিই, বাসনটা তুলে ঘরে রেখে তারপরে খেতে বসি, তারপর পরে আসি। রান্না বান্না করে 11:30টার মতো আবার যেতে হবে, 10:30 তো বাজেই বললাম, 35 হয়ে গেছে। 11:44 বন্ধুরা, মাছ বার করেছিলাম, মাছ আবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, কারণ 11:30টার মধ্যে, তখন 11টা কত বললাম, 35-40 মতন বলেছিলাম, 10টা, তাহলে 11:30টার মধ্যে আমি দেখলাম রান্না কমপ্লিট হবে না, এদিকে অর্ধেক না করে তার থেকে ছাদে চলে যাই। ছাদের কাজগুলো করে এসেছি, জামাকাপড় তোলা, ঠাকুর বাসন মাজা, গাছে জল দেওয়া, এগুলো সব সমস্ত সেরে এসেছি, রেডি হয়ে গেছি। ছেলে এখানে বসে বসে লিখছিল, স্কুলে যায়নি তো, এই উল্টো এই যে এগুলো লিখছিল, এখনও কিছু লেখা বাকি আছে, কারণ আমার ফোনের মধ্যে ছবি তোলা আছে। এখন তো সব স্কুল থেকে কর্নারে পাঠিয়ে দেয়, সেই কর্নার থেকে বার করে আমি ছবি তুলে রেখেছিলাম, ও সব তুলছিল। তা এখন আজকে বাবা আমি কথা বলছি, ও দেখো ডিকডিক করে আওয়াজ করছে, ওর নাকি শরীর খারাপ বলো। তা ওই এখন ডাক্তারটা দেখিয়ে আসি, এসে চান টান করিয়ে দেবো, আবার লিখবে, আর আমি রান্নাটা করে নেবো তখন। তার জন্য রান্নাটা আর করিনি, মাছ আবার ফ্রিজে তুলে দিয়েছি, বাইরে থাকলে আবার বিড়াল ঢুকবে, আবার নষ্টও হবে, দরকার। চলো বন্ধুরা, আগে ডাক্তার দেখিয়ে আসি, আমি রেডি হয়ে গেছি। ছেলে শুধু, আরে বাবা তুই তো, তোকে বললাম এই প্যান্টটা পাল্টাতে, পাল্টাতে বলেছি, এখনই টান দিয়ে খুলে দিয়েছে। যাই হোক, এই যে ফুল প্যান্ট বার করে রেখেছি, বলেছি এই প্যান্টটা পাল্টাবি পরা হয়ে গেলে। ওর পরা হয়ে গেছে, আমি কথা বলতে শুরু করেছি, ও দাঁড়িয়ে সেই ডিক করছে। ছেলেকে ডাক্তার দেখানো হয়ে গেছে, ম্যাডাম এইমাত্র বেরিয়ে গেলেন, কথা এসেছিল, তারা প্রেসক্রিপশনটা খুলতে পারছি না, ওই যাই হোক খুলতে পারছিলাম না। এই যে প্রেসক্রিপশন, এই যে প্রেসক্রিপশন, তা আমি জানি, তোমার সঙ্গে কথা হয়েছে, আমি জানি না। ওই কম্পিউটারের কাজে নতুন বিজনেস দেখাচ্ছিলাম, ওই যে হেলথ বডি ইমন মেডিকেল হল, ওই ওকে রাখা হয়েছে, ও কম্পিউটারের দিকটা দেখবে। আমরা তো আর কম্পিউটার অত কিছু জানি না, ওকে রাখা হয়েছে, কম্পিউটার দেখবে। কথা এসছে, ছেলেকে ডাক্তার দেখাতে গেছিলাম, তাই একটু কথা বললাম। এখন বাজে 12:32, রান্না কিচ্ছু করিনি, কিন্তু বাড়ি গিয়ে রান্না হবে। এখন ছেলে দাঁড়িয়ে রয়েছে, বাবাকে দেখে, ওই আমরা বাড়ি যাবো নাকি বাবা? ছেলে এখন বাড়ি যাবে না, ছেলে বলছে বাবা ওপরের ঘরে কতদূর কাজ হয়েছে আমি দেখিনি, যাবো। ওই যে উনি আবার চাবি নিয়ে আসতে গেছিলেন দোকানে, তো দেখে যাই। রান্না বান্না বাদ, কিন্তু 1টার সময় বাড়ি যাবো, গিয়ে আগে ছেলেকে চান করবো, তারপর রান্না করবো, যখন রান্না হবে তখন খাবো। ছেলে দৌড়াবে, তাই বাবা দেখাচ্ছে এই যে এইখান থেকে দৌড়ানো, এই দৌড়। মানে আমাদের ওই বাড়ি ছোট, ছেলে ঘুরতে ফিরতে দৌড়াতে পারে না, তাই দেখাচ্ছে তোমার এইখান থেকে এই অবধি দৌড়ানোর জায়গা, দৌড়াও। দৌড়ানোর জায়গা। এই পট্টি 2বার হয়েছে না 3বার হয়েছে, পট্টি মনে হচ্ছে ফাইনাল হয়ে গেছে, মনে হচ্ছে 3 নাম্বার হয়ে গেছে। তাহলে এবার আমাকে ক্যাটলগ দিয়ে আসতে বলবো, আমি কালার দেখে নেব। এবার ওই রঙের ক্যাটলগ আসবে, আমি রং পছন্দ করবো, যত যা পছন্দ করি। এই যে ডালি আমি পছন্দ করেছি গ্রিন কালার, মেয়ে সেম ডালি দেখিয়েছিল, কিন্তু মেয়ে কালারটা বেগুনি ছিল। আমি বলেছি শিখা ওইটা নিস না, এটা গ্রিনটা বেশি ভালো লাগছে। বলছে হ্যাঁ নাও, সেম ছাপা, শুধু কালারটা আলাদা। বলছে নাও। এখন কথা বলছি কি, এই কালারটা আমি চয়েস করছি, দেখেছিস আমার চয়েস, এই ভেতরের এইটা আমি চয়েস করেছি। বলছে কি রান্নাঘরটা কি সুন্দর লাগতেছে, ঢুকলে আর বেরোতে ইচ্ছা করছে না,
বাথরুমের টালিটা এই যে শয়তান, শুধু মানে ভালো হলেই ওর চয়েস। এই বাথরুমের টালিটা আমি চয়েস করিনি, বাথরুমের টালিটা এইরকমই টাইপের, একটু অন্য চয়েস করেছিলাম। ইমন বলছি কি মা এটা কিন্তু ভালো লাগছে, টালি চয়েসের দিন তো আমরা সবাই গেছিলাম, দেখেছো তোমরা সেই ভিডিও। তাই ইমন বলছে, আমি ঠিক আছে বাথরুমের ভেতরে থাকবে, এটা তো আর অত চোখের সামনে পড়বে না, কমা হোক ভালো হোক। ইমন যখন বলেছে মা এটা ভালো লাগছে আমি এইটাই নেবো, এইটাও সুন্দর হয়েছে। এখন ওনার এই কলপারও পছন্দ হয়েছে, সেই ডালি কলপারে লাগিয়েছি, এই যে সেই ডালি কলপারে লাগিয়েছি যেটা বাথরুমে আছে। আমি এখানে রোজ চান করবো, বাথরুম রেখে কলপারে চান করবো, যেটা ভালো হয়। উপরের ঘরের 3 তলার ঘরের যে বড় ঘরটা যেটা হল ঘর হয়ে রয়েছে, পাশেরগুলো তো হয়নি এখন, এর উপরটা হয়নি এখনো, আর 3 তলার ঘরটাতে হয়ে রয়েছে। ওর যে কালারটা চয়েস করেছে ওটার বয়স 4-5 দিন, আমি এই 4-5 বছর আমি চয়েস করেছি, সেই কালারটাও পছন্দ হয়েছে। বলছি এই কালারটা কী পছন্দ করেছিল, মনে হয় আমি পছন্দ করেছিলাম, এত সুন্দর হয়েছে, ঘর ঢুকলে দিচ্ছে মস্তান। যত ভালো জিনিস হবে সব ও পছন্দ করেছে। আমি বলেছি এইবার না কালারটা আমি পছন্দ করবো না, যেহেতু আমি পছন্দ করতে পারি না, তুমি পছন্দ করবা। এখন ও বলছে এই পট্টি হয়ে গেছে, আজকে ঘষাঘষি করবে, কালকেই মিস্ত্রি এসে রং ই করবে, কবে চয়েস করবে? চয়েস করো। চলো তাহলে এবার বাড়ি যাবো, হয়ে গেছে তোমার দেখা? একটু রান্নাঘরের কলে গিয়ে হাত ধুয়ে আসলো ছেলে। 2:10 বন্ধুরা। এরকম পুঁটি মাছ ভাজা বসিয়েছি। পুঁটি মাছটা এই যে পেঁয়াজ কেটে রেখেছি বেশি করে, পেঁয়াজ দিয়ে ভাজবো। আর এই যে 4 পিস মাছ ভাজবো বলেছিলাম, এই যে এরকম পাতলা পাতলা পেটি, এই পেটি ভাজলাম, ওরা ডালের সাথে খাবে। ছেলে যদি খায় খাবে, ছেলে না খেলে আমার। ছেলে খায় না, তা যদি খায় খাবে। ছেলেকে চান করিয়ে দিয়েছি, ছেলে এখন ফোন দেখছে, বা ফোনটা একটু কমা, কথা বলছি তো। এখানে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো তরকারি করেছি। এসে একপাশে ডাল সেদ্ধ বসিয়েছিলাম, আর চিংড়ি মাছের চাল কুমড়ো বসিয়েছি। চাল কুমড়ো নামানোর পর ওই একটা মাছ ভাজলাম, আর একটা মাছ ভাজা বসিয়েছি। এটা হচ্ছে বেদানা আপেল। খেয়েছিস বেদানা? কখন তো বলছে বেদানা ছাড়াও, বেদানা ছাড়াও। খেয়েছে, এই দেখো কটা দানা পড়ে আছে, 1, 2, 3টে খেয়েছে বেদানা। এই যে আলু ভাজা ছেলের, সকালে ভেজেছিলাম ছেলের জন্য, ছেলে ডাল দিয়ে খাবে। আর এখানে কর্তার জন্য লেবু কেটেছি, আর এখানে তো ওই যে গাজর, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, এই স্যালাডের অর্ডার হয়েছে, দুপুরবেলা ভাতের সাথে খাবে। আমার মনে হয় মাছ পুড়ে যাচ্ছে, পেঁয়াজটা ছেড়ে দিই। একটু নুন হলুদ দিয়ে নাড়বো, পেঁয়াজ বেশি মাছ কম, ভাল লাগবে খেতে। তাহলে পুঁটি মাছটা চলবে, নাহলে পুঁটি মাছটা না ওরা খেতে চায় না, মানে ছোটো মাছ ওরা খেতে চায় না। মেয়েটা তাও একটু খাওয়া শিখেছে, কিন্তু এইভাবে মাছ ভাজলে ছেলেটাও একটু খাবে। এই আর কি, ওদের ইচ্ছাই তো ইচ্ছা, ওরা খেলেই তো আমরা খুশি। না এর মধ্যে একটু এবার নুন হলুদ দিয়ে নিই। আর এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে চাল কুমড়ো দিয়ে দিয়েছি, পেছন দিকটা চাল কুমড়ো। এখন এইটা ভাজাটা হয়ে গেলেই ডালটা সোমবার দেবো, তাহলে রান্না কমপ্লিট হবে। আর এই সবজির খোসা মোসা সব গুছাবো। সকালে 2টো ফুলকপির কথা বলেছিলাম, দেখানো হয়নি। এই যে দেখেছো, এই 2টো ফুলকপি এনেছে। আর এইটা হচ্ছে চাল ভাজা, ওই বাদাম দিয়ে মিক্সড থাকে সেই চাল ভাজা। আর এগুলো কি বলে যে লম্বু বিস্কুট না কি জানো, ওই যে টোস্ট বিস্কুটের মতন দেখতে, মানে টোস্ট বিস্কুটই একটু লম্বা লম্বা, এই বিস্কুট এই এনেছে। আর চাল কুমড়োটা ফ্রিজে তো এমনিতেই সবজি ভর্তি, ধরছে না, তার মধ্যে 2খানা ফুলকপি এনেছে, ওই যখন 2টো তুলতে পারিনি, ওই 2টো বাইরেই রয়েছে। তার জন্য কী করলাম, চাল কুমড়োটার ওই অর্ধেকের বেশিটা দিয়েছি চিংড়ি মাছের তরকারিতে, আর যেটুকু পেছন দিকটা একটু রয়ে গেছিলো ওইটুকুনি আবার রেখে দেবো, আবার কি হবে। আর একবার কেটে ফেলেছি যখন, এবার শুকাতে শুরু হবে, তাই ডালের মধ্যে দিয়ে দিয়েছি। এর জন্য একটু বক বক করবে, উনি শুধু ডাল পছন্দ করেন, কিন্তু আমার একটু সবজি দিলে ভালো লাগে, আর সবজিটা তো খাওয়াও হয়, পেটেও তো যায়, এই আর কি। তার জন্য চাল কুমড়োটার ঝামেলা শেষ করলাম, ফ্রিজ থেকে চাল কুমড়োটা বেরোলো। চলো বন্ধুরা, এবার এই পেঁয়াজ ভাজাটা নামাই, মাছ ভাজা পেঁয়াজ ভাজা আর কি নামাই, তারপর ডালটা সোমবার দিই। তারপরে ডাল সোমবার দিয়ে ওদিকে বিছানা টিছানা ঝেড়ে ঘর ঝাড় দেবো। ছেলেকে তো চান করিয়েই দিয়েছি, ঘর ঝাড় দেবো। কর্তার আজকে ডাক্তার নেই তো, যখন খায় খাবে। আমি তো আর ওই তো চলে এসছে, আমি তো আর স্কুল যাচ্ছি না আজকে, ছেলে যেহেতু স্কুল যায়নি, মেয়ে তো একাই চলে আসবে। মেয়ে একাই চলে আসবে, আমার আর স্কুল যাওয়া নেই, যখন খায় খাবে। যদি খেতে দিতে বলে আগে খেতে দেবো, আর যদি বলে আমি চাল পুজো করে আসবো তারপরে খাবে, তারপরে খাবে। এই দেখো বন্ধুরা, পুঁটি মাছটা এই পর্যায়ে এসছে, মানে পেঁয়াজটা পুরো ভাজা, মাছটা প্রায় ভাজা হয়েছে, সম্পূর্ণ কড়া করে ভাজিনি, তারপরে পেঁয়াজটা দিয়েছি, কারণ পেঁয়াজের সঙ্গে আবার হালকা একটু ভাজা হবে, আবার বেশি আগে দিলে মাছটা ভাজাই হবে না।
তাহলে পেঁয়াজ ভাজা দিয়ে মাছ ভাজা লঙ্কা চিড়ে দিয়েছি। ওহো, শুধু এইটা দিয়েই ভাত খাওয়া যায় বন্ধুরা। হ্যাঁ, কত ভেতর দিয়ে বলছে পুরোটা ভাত খাওয়া যায়, শুধু এইটা দিয়েই ভাত খাওয়া যায়। তারপর তো ডাল থাকবে, নামিয়ে নি। হ্যাঁ, এই যে ওষুধটা দেখাতে ভুলে গেছি, ওষুধ হচ্ছে এই ওষুধটা এন্টোজার্মেন, এটা খাওয়ার ওষুধ। কিন্তু আজকে ম্যাম বলেছে এইটা দিয়ে ওই মুখে যেটা হয়েছে সেটা ধোয়াতে। মুটকিটা কেটেছি কিন্তু জল পড়ছে না, মানে না চাপ দেওয়া পর্যন্ত, তাই এইভাবে রেখেছি। আর এই একটা মলম দিয়েছে, এই মলমটা বলেছে মুখের ভেতরে কোথাও হয়েছে সেইখানটায় দিতে। আর একটা টিপ একটা আমরা লাগাচ্ছিলামই। আর তাছাড়া এই একটা ভিটামিন ওষুধ দিয়েছে, এটাও দিনে 2 বার করে খাওয়াতে বলেছে। এই হচ্ছে ওষুধপত্র। রান্না হয়ে গেছে, এখন আমি ঘর ঝাড় দিই, বিছানা টিছানা ঝেড়ে ঘর ঝাড় দিই, গ্যাস মুছি, চান করতে যাই। ভদ্রলোক মনে হচ্ছে না, আগে খাবে, তাই তো আমি চান পুজো করেছি, কিন্তু বাজে অনেক, দেখেছো এখন 35। তোমার যা বডি খুলে রয়েছে ওই বডি দেখানো যাবে না এখন। 2:35 বাজে, মানে আমার ঘর ঝাড় দেওয়া গ্যাস মোছা করতে করতে 3:45 বা 5 মিনিট বাকি, 10 মিনিট বাকি এরকম থাকবে। চান করে পুজো দিয়ে এসে খেতে দিতে 3:10-15। ঠিক আছে, হাঁটা দিই বন্ধুরা, পরে আবার আসছি। গুড আফটারনুন বন্ধুরা। 3:07 হলো না, তাড়াতাড়ি ভেবেছিলাম 3টের মধ্যে চান করে চলে আসবো, তাহলে 3:15-র মধ্যে পুজো হচ্ছে, নয় 20-25 হয়ে যাবে ওদের খেতে দিতে দিতে। আর এই যে সামনের 3টে আর এই পাশের 2টো, এই কটা এখন কাচলাম। আর ওইগুলো হচ্ছে ওই যে ডাক্তার দেখাতে যাওয়ার আগে বলেছিলাম, ছাদে এসেছিলাম, ছাওয়ায় রেখে এসেছি, ওই কটা সেখানে। এখন আর কিছুই তুললাম না। স্কুলে গেলে তো বাড়িতে এসে ভাত খেয়ে উঠতে উঠতে 5:15-20 বাজে। আজ যেহেতু স্কুলে যাইনি, আগে আগে খাওয়া হয়ে যাবে, 4:45-5টা নাগাদ এসে সবগুলো তুলবো, তখন ওগুলোও তুলবো আর কি। তার জন্য এখন আর হাত দিলাম না, ওগুলোতে সময় লেগে যাবে। তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ। কর্তা ছেলে বসে আছে, খেতে দেবো পুজো দিয়ে। তারপর একবার আমি বলেছিলাম যে তোমাদের খাইয়ে দিয়ে যাই, তাহলে আমার আর তাড়া থাকে না, কিন্তু ওরা বললো যে না, তুমি আগে পুজো দিয়ে আসো। তো এই যে কাচতে যাই প্রত্যেক দিনই সকালে একবার, সকালে যাতে একটু কম থাকে, ওইভাবে একটু দেরি হয়ে যায়, একটু করতে করতেই দেরি হয়ে যায়। তাহলে বন্ধুরা টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।